পরিসংখ্যানগত মানে ডিজিটের সংখ্যা যদি এলোমেলো হয়, আপনি কি মনে করেন কিনা, মানে আপনার এনসিপির জায়গা থেকে বা ব্যক্তি, আপনি নিশ্চয়ই এ নিয়ে অনেক কাজকর্ম করেন, ডাক্তার রাকিব যেটা বলেছেন যে এই ব্যাংকের যে ফরমেশনের জায়গা, এখানে চাকরি যারা করেন, মানে যে অভিযোগগুলো আছে, অ্যাপারেন্টলি আপনার মনে হয় কিনা একটা সংশ্লিষ্টতা আপনার মনে হয়? দেখেন, আজকে ওই একজন বড় ব্যাংকার একটা মন্তব্য করেছেন, আমি ওইটি বলি যে পুরো বিষয়টা এখন রাজনৈতিক হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এটা একটা এখানকার নিয়ম, এই রাজনীতিকরণ কি ছিল না এই ব্যাংকের সাথে? অবশ্যই ছিল, আগে থেকেই ছিল। আর আওয়ামী লীগ, আচ্ছা দেখেন, কালকে যেটা সবচেয়ে গর্হিত কাজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে শেয়ার হোল্ডার কিংবা গ্রাহকরা কিভাবে মালিক হয়েছেন এটা ধর্তব্য না, এটা উনি বললেন। আর অর্থমন্ত্রী কি বললেন? আমরা ওই মালিকদের কাছে ফিরিয়ে দেবো। দ্যাট মিনস এস আলমকে এই ব্যাংক ফিরিয়ে দেওয়া হবে। মানে এস আলম যে স্টাইলে ব্যাংকের মালিকানাটা পেয়েছে, এটা নিয়ে কি হরর স্টোরিগুলো কি আমরা পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা কি জানি নাই? তাহলে সেটাকে কি আপনি আনএড্রেস রাখতে পারেন? এখন আপনি বললেন তারা কিভাবে এই ব্যাংকের মালিকানা পেয়েছে সেটা আমাদের বিষয় না, আমরা তাদেরকে ফিরিয়ে দেবো, এই কথা উনি বলেছেন। এখন এরপরে কিন্তু আর কোনো কনফিউশন থাকে না যে উনি এখানে এস আলমের পক্ষে অ্যাডভোকেসি করতেন। আজকে যদি মানে বিএনপির টিকিটে এস আলম সাহেব যদি পার্লামেন্টে থাকতেন, তিনি যে কৈফিয়তগুলো দিতেন, যে কথাগুলো বলতেন, সেগুলো সালাউদ্দিন সাহেব বলছেন। এবং আমরা ভুলে যাই না যে উনি বাংলাদেশে এসে প্রথমে তাদের গাড়িতে উঠেছিলেন এবং এই জন্য দলীয় শোকজ খেয়েছিলেন। এখন উনি তাদের প্রতিনিধি হয়ে কথা বলছেন। আপনি যদি মনে করেন যে ইসলাম, এটাও কি প্রমাণিত সত্য নাকি আপনি যে বলছেন, মানে খুব কনফিডেন্টলি যে বললেন এস আলমের টাকা নিয়ে এস আলমের গাড়িতে, এস আলমের গাড়িতেও চলার কারণে তো বিএনপি তাকে শোকজ দিয়েছে, এটা পাবলিক ইনফরমেশন। উনি বাংলাদেশে এসে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এস আলমের গাড়িতে উঠেছেন এবং তাকে এই কারণে তার দল শোকজ দিয়েছে। উনি বলেছেন আমি জানতাম না এটা কার ইয়ে। উনার ছেলের ব্যাপারে কি কি গুঞ্জন আছে যাকে তিনি বিসিবিতে বসিয়েছেন, সেগুলোতে আমি যেতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, আপনি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে রেটিং করেন, যেগুলো সবচেয়ে সুশৃঙ্খল ব্যাংক, এই দুর্দশার মধ্যে তার মধ্যে ইসলামী ব্যাংক একটা পাবেন। তবু যদি আপনি মনে করেন যে এখানে নিয়োগটা জামাতিকরণ হচ্ছে, তাহলে আপনি সেটাতে একটা শৃঙ্খলার মধ্যে ব্যাংকের বা অর্থনীতির নিয়ম এটাকে সংস্কার করেন। আপনারা যে স্টাইলে যাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বলে এই নয়নকে দিয়ে আপনারা গোলাগুলি করার নাই ইসলামী ব্যাংকে, আমাদের মনে নাই সেগুলো। এখন এগুলো সবই যদি জাস্টিফিকেশন করতে হয়, দেখেন আবুল বারাকাত সাহেব একটা কুখ্যাত তথ্য দিয়েছিলেন, বিএনপির ভেতরে যারা এই মৌলবাদের যুযুতে বেশি বেশি থাকে তারা এই তত্ত্ব দ্বারা প্রভাবিত। সেই তত্ত্বটা ছিল যে মৌলবাদের অর্থনীতি, এবং এই মৌলবাদের অর্থনীতি বলে আপনি, আবুল বারাকাত সাহেব নিজে তো ব্যাংক লুটের সাথে জড়িত ছিলেন এবং আপনি আসলে এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছেন। আচ্ছা, ইয়ে তো এসে একটা ভালো উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার, যে মার্জ করা হবে ইসলামী সবগুলো ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক করা হবে, মার্জ করা হবে। এবং ওই যে ব্যাংক রেজলিউশন অ্যাক্টটা যদি আপনি ঠিকমতো প্রপারলি পাস করতেন, তাহলে এখানে ব্রিজ ব্যাংক সহ আন্তঃ ব্যাংক কাউন্সিল অনেকগুলো সুযোগ ছিল, যেটা আপনি অর্থনীতির নিয়মে কিংবা ব্যাংকিং খাতের নিয়মে এটাকে শৃঙ্খলায় আনতে পারতেন। ভারতে ব্যাংক হচ্ছে আপনার 31টা, এত বড় দেশ। আমাদের দেশে ব্যাংক হলো 64টা। আচ্ছা, এত ব্যাংক হচ্ছে আমাদের এই অবস্থা, রাজনৈতিক জায়গা থেকে আসলে তাহলে আপনি এই ব্যাংকটাকে, আপনি যদি মনে করেন বা কেউ যদি মনে করে যে আমি শুধু ওনার একটা বক্তব্য ঠিক মনে করি যে ইসলামী ব্যাংক ইজ নট অ্যাবাউট ইসলাম, কাজে এই ব্যাংক যদি আজকে কলাপস করে, যেটা অলরেডি রান আউটের পর্যায়ে চলে যাচ্ছে ব্যাংকটা, তাহলে এটা আমি খুব সাধারণভাবে বলি, খুব সিলি মনে হতে পারে আপনার কাছে, যে যখন পাল্টাপাল্টি বক্তব্যগুলো হচ্ছিল আপনি বলছিলেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, কিন্তু অপরপক্ষে যদি আপনি বলেন যে ধরনের রাইট নেওয়ার প্রবণতা, অর্থাৎ ইসলামী ব্যাংককে একজন গ্রহণ করার যে প্রবণতা অপরপক্ষের, সেটি আপনার কাছে খুব মানে জনগণের কাছে কি বার্তা যায়? আপনি যে মালিকানার কথা বলছিলেন, যে বিশেষ করে বিরোধী দলের নেতা তার মালিকানার জায়গা থেকেও তিনি কথাগুলো বলছিলেন, মানে ব্যাংক তো আসলে একটা আর্থিক প্রতিষ্ঠান এবং সেটা জনগণের জন্য হওয়া উচিত, কিন্তু সেটি ধারণ করার যে প্রচেষ্টা, সেটিকে আপনি কিভাবে দেখেন? না, এটার ক্ষেত্রে আমি বললাম যে সরকার রাজনীতি খুঁজে পান, সরকার যদি এই ব্যাংক, সরকার তো নিজে এখানে রাজনীতি করছে, তাহলে আপনি আরেকজনের রাজনীতিকে ব্লেম দিবেন কিভাবে? এক্স্যাক্টলি। আপনি যদি সরকার যদি বলে যে আমি ট্রুলি বলে যে আমি এই ব্যাংকটাকে ডিপলিটিসাইজ করতে চাই, আমি এটাকে ব্যাংকিং খাত, ব্যাংকিং নিয়ম যেভাবে চলবে সেবার মধ্যে করতে চাই, আপনি তো সেটা করছেন না। আপনি যাকে চেয়ারম্যান দিয়েছেন, এটা তো একটা পলিটিক্যাল নিয়োগ, এবং তার পক্ষে অলরেডি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ওকালতি করছে না। আপনি কি আর কোনো লোক পাইলেন না? সত্যি সত্যি কি আর কোনো লোক নাই যাকে এস আলমের সাথে সমস্ত চর্যবৃত্তির মধ্যে যিনি একজন অন্যতম কুশীলব, তাকে আপনি ওখানে বসাই দিবেন এবং তারপর যদি সেটা রিয়াকশন হয় আপনি বলবেন এই রিয়াকশন হচ্ছে জামাতি রিয়াকশন? মানে এটা বলে শেষ করি, আপনাকে এটা দেখতে হবে যে এটা হলো একটা অর্থনীতির বিষয়। এটাকে ওই আওয়ামী লীগের মতো যে নতুন করে দেখা হচ্ছে যে এটা হলো জামাত মুক্ত করতে হবে, জামাতের ফাইন্যান্স মুক্ত করতে হবে, যা এইটার মাধ্যমে আপনি জামাতের ফাইন্যান্স বা জামাতকে কাবু করতে পারবেন না। যেটা হবে সেটা হচ্ছে আপনি অর্থনীতির মেরুদণ্ডটা ভেঙে দিবেন।